প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের সংঘর্ষের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছেন, তাদের এখন কি অবস্থা, তারা কি বলছেন আসলে? রাত্রি আসলে যে ডুয়েটের যে শান্ত যে সবুজ শ্যামল যে ক্যাম্পাসটি সেটি আজকে নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে কিন্তু পুরো ক্যাম্পাস কিন্তু যে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। তার রেশ কিন্তু এখনো কাটেনি। সকাল ১০টার পরে এই ঘটনা ঘটেছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ৬টার বেশি বাজে। এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ক্যাম্পাসের মূল ফটকের ভেতরে একটি পক্ষ অবস্থান নিয়েছে এবং আরেকটি পক্ষ রয়েছে ক্যাম্পাসের বাহিরের যে সড়কটিতে রয়েছে এবং এই ডুয়েটের সামনের যে ক্যাম্পাসের যে আ রাস্তাটি রয়েছে অর্থাৎ শিমুলতলি যে সড়কটি, সেই সড়কটি কিন্তু দুপাশ থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যে কারণে এই এলাকায় যারা বসবাস করেন এবং যাতায়াত করেন এই সড়ক দিয়ে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এখান দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এই সংঘর্ষকে ঘিরে কিন্তু প্রায় ২০ জন শিক্ষার্থী এবং ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি এবং তাদের প্রত্যেককে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা এই সংক্রান্ত একটি মামলা করবেন এবং সেই মামলার পরবর্তীতে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। মূলত ঘটনার সূত্রপাতটি ঘটে যে সম্প্রতি গাজীপুরের যে ডুয়েট যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেই ডুয়েটের নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ২ টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং একটি পক্ষ নতুন ভিসির পক্ষ অবলম্বন করেছেন এবং আরেকটি পক্ষ নতুন ভিসির বিপক্ষে এবং তারা কিন্তু আজকে লাল কার্ড কর্মসূচির আয়োজন করেছিলেন এবং সেখানে আজকে নতুন ভিসি যখন ক্যাম্পাসে যোগ দিবেন সেক্ষেত্রে তার গাড়িবহর ক্যাম্পাসের সামনে আসলেই কিন্তু উভয় পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়ার পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং শিক্ষার্থীদের একটি পক্ষ অভিযোগ করেছেন যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের ভেতরে শিবিরের যারা কর্মী রয়েছেন তারা পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং অন্য পক্ষে সাধারণ শিক্ষার্থীরা যেটি দাবি করছেন তারা বলছেন যে এখানে কোনো পক্ষপাতিত্ব নেই, কোনো রাজনৈতিক দল নেই। শিবির, ছাত্রদল এবং আ স কোনো রাজনৈতিক দলকে চান না। তারা বলছেন ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থে তারা চান নতুন ভিসিকে আ যেন এই ক্যাম্পাস থেকে নিয়োগ দেওয়া হয় এবং বহিরাগত কাউকে তারা ভিসি হিসেবে মানছেন না। যে কারণে কিন্তু এই অবস্থাটি সৃষ্টি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে রয়েছেন এবং ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরে কিন্তু শিক্ষার্থীদের ২ টি পক্ষ অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসের সামনে থেকে সবশেষ তথ্য। রাত্রি। গাজীপুরের ডুয়েটের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়